সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। এদিকে হবিগঞ্জে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে নিত্যপণ্যের দাম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও আমির হামজা। প্রথমেই যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। কৃষিকা দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে পাইকারি এবং খুচরা একই সাথে কেনা বেচা হয়। এখানে আজকের যে বাজার দর সেটি অনেকটাই সবকিছুই প্রায় স্থিতিশীল থাকলেও বিশেষ করে তেলের বাজারটি একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এখানে আমরা বাজার ঘুরে দেখেছি যে যেখানে ক্রেতা 2 লিটার সয়াবিন তেল চাচ্ছে সেখানে কাউকে 1 লিটারের সয়াবিন তেলের বোতল দেওয়া হচ্ছে, 5 লিটারের বোতল চাইলে 2 লিটারের বোতল দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় বোতলজাত সয়াবিন দেওয়াও হচ্ছে না। এটি আসলে সামনের এখানে ক্রেতাদের মন্তব্য হচ্ছে সামনের ঈদকে মানে সামনের ঈদকে আটকে রেখেই মানুষকে একটা নাজেহাল করার পরিস্থিতি তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। এই কৃত্রিম সংকটটি তৈরি করছে মূলত এখানে যারা পাইকারি ব্যবসা করে বা হচ্ছে যারা তেলটি দেয় সেই ডিলাররা। এই কারণেই এখানকার স্থানীয় মানুষরা চাচ্ছে যে ঈদের বাজারকে সামনে রেখে যেসব মশলা জাতীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার পায়তারা চলছে সেগুলো যেন প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করে সেগুলো সমাধান করা যায়। আমি বিশেষ করে ক্রেতা অধিকার সহ নাগরিক অধিকারের বিষয়ে এখানে কথা বলে থাকেন, বাজারে এসেছেন মাধব দত্ত। আমি একটু ওনার কাছে একটু জানতে চাই যে আসলে এই সংকটটি কি করে নিরসন করা যায় এবং এই সংকটটি কেন? দেখেন, সামনে ঈদ, মানুষ কিন্তু তার প্রয়োজন মেটাতে সবসময় বাজারে আসছে এবং বাজার থেকে বিভিন্ন তার প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করছে। আমরা বাজার ঘুরে দেখেছি এখানে সোয়াবিন তেলের সংকট সেইভাবে না থাকলেও কিন্তু সুলভ না, সেইটি হচ্ছে সমস্যা। কারণটি হচ্ছে এটি এক ধরনের প্রবণতাই তৈরি হয়ে গেছে এটাকে স্টক করে বাজারে দাম বাড়ানো। বাজারে যারা নিয়ন্ত্রণ করেন তাদের সাথে আসলে সরকারের বারবার ডায়লগ হওয়া দরকার এবং প্রশাসনের যে উইং আছে তারা যদি বাজার মনিটরিং করে জোর দেয় এবং ভোক্তা অধিকার ফোরাম যদি এখানে কার্যকরীভাবে এই ঈদের এই কয়েকদিন বাজার মনিটরিং করে তাহলে হয়তো এটা স্বাভাবিক হতে পারে। অন্যান্য জিনিসের সমস্ত বাজারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও সোয়াবিন তেল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটাকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে এবং যাতে চুরি করে এবং এর কৃত্রিম সংকট করে এটি বিক্রি না হয় সে ব্যাপারে কার্যকরী একটি মনিটরিং ব্যবস্থা থাকতে হবে। কেন এই বাজার আপনি কি দেখছেন বাজারে? দেখেন, আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর একটা খোরাক হলো তেল, সয়াবিন তেল। আমরা সয়াবিন তেল কিনতে এসে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তেল পাচ্ছি না। তো এখন মনে করেন যে এটা বাজার মনিটরিং করা খুবই জরুরি। আমি আমার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাবো। আমি যেমনটি শুনছিলাম যে যে এই অবস্থাটি আসলে নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। আমরা দর্শক সাতক্ষীরার বাজার পরিস্থিতির কথা জানাচ্ছিলাম আপনাকে। এতক্ষণ সাতক্ষীরা বাজার পরিস্থিতি শুনছিলাম। আমরা এখন নিয়ে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আমির হামজা জানাচ্ছেন সেখানকার বাজার পরিস্থিতি। দেখুন, হবিগঞ্জে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো আসলে ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে আসলে শুধুমাত্র সবজির বাজারের কথা যদি বলি, শুধুমাত্র যেই শশা গতকালকে ছিল 35 টাকা কেজি, এটি আজকে 50 থেকে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা। আসলে এই দুইটি দামে কিন্তু আসলে ক্রেতার বাইরে রয়েছে। আর বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 50 থেকে 60 টাকা কেজির মধ্যেই রয়েছে। আর শাকসবজিও কিন্তু নাগালের ভিতরেই রয়েছে। আর যদি আমি একটু পেঁয়াজ, রসুন বা অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সেটি কিন্তু আসলে শুরু থেকে রমজানের শুরু থেকে যেভাবে ছিল আজকেও কিন্তু সেই একইভাবে রয়েছে। শুধুমাত্র এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে। আর ছোলার এলাচ যেটা আসলে 3200 থেকে 3300 টাকা কেজি বিক্রি হচ্ছিল সেটা আজকে 4700 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যদি বলি একটু যে ছোলা যেটি আসলে 120 টাকা কেজি বিক্রি হয়েছিল সেটা আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। আর বাকি যেই মুরগ বা মাছ সেগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবেই অন্যান্যদের তুলনায় কিন্তু আসলে রয়েছে। আর যেটি আসলে প্রশাসন যেটি বলছে যে বাজারের রমজানের শুরু থেকে বাজারে বিভিন্ন যারা মজুতকারী ছিল শুরু থেকে আসলে তারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং সে কারণে কিন্তু আসলে এখন বর্তমানে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন যে আসলে ক্রেতা এবং বিক্রেতা ঈদ
কে সামনে রেখে যদি ব্যবসায়ীরা দাম বৃদ্ধির চেষ্টা করেন, সেক্ষেত্রে যাতে আসলে প্রশাসন সেখানে কঠোর হস্তক্ষেপ কামনা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। তো এখন আসলে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সবশেষ। হামজা, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও সয়াবিন তেলের সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম সাতক্ষীরা হবিগঞ্জ থেকে সহকর্মীদের কাছে।